গুড মর্নিং দোস্ত। আমরা সবাই সকাল সকাল উঠে পড়েছি আজকে, কারণ আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল। আর বেশি করে ইনায়ার জন্য খুবই আজকের দিনটা স্পেশাল হবে, কারণ আজ ইনায়ার জন্মদিন। তো ইনায়ার জন্মদিনের জন্য আমি আগে থেকে তো কিছু কেনাকাটা করছিলাম, কিন্তু আজ সকাল সকাল আরেকটু আমি বেরিয়ে পড়লাম, কারণ আরও কিছু কিছু জিনিস ছিল কেনার। তো সব কিছু কেনা হয়ে গেল কম বেশি। আর আমি আমার এই উপরের রুমটা ডেকোরেট করতে লাগলাম ইনায়ার জন্য। ওকে আমি দেখাইনি, হঠাৎ করে ওকে আমি সারপ্রাইজ দিব সব কিছু কমপ্লিট করে। তো আমি এর আগের দিন ডেকোরেশনে যত যা সব কিছু কিনে নিয়ে চলে এসেছিলাম, আর আজ শুধু ওর জন্য কিছু গিফট আর চকলেটস এগুলো কিনতে গিয়েছিলাম। সবাই কি কি ওকে গিফট দিবে সেটা তো আমি জানি না, কিন্তু আমি আমার পছন্দ মতো দুটা গিফট ওর জন্য আজ কিনেছি, যেটা ওকে এখনো দেখাইনি। যখন কেক কাটিং করবে তখন আমি ওকে সারপ্রাইজ দিব ওই গিফটগুলো দিয়ে। তারপরে হঠাৎ করে ইনায়া উপরে চলে আসে আর কিছু ডেকোরেট দেখে নেয়। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করছিলাম, শীতের দিন ছিল তাই আমরা ছাদে সবাই খাওয়া দাওয়া করছিলাম। ইনায়ার মামা মামি ওর ভাই আমরা সবাই মিলে ছাদে একসাথে খাচ্ছিলাম। আর আমাদের মেনু ছিল এখানে ফ্রাইড রাইস করেছিল, তার সাথে চিকেন কারি আর একটা ডাল ছিল, ভেজ মিক্স ডাল ছিল। তো এটুকুই ছিল আজকের মেনু। তো আমরা খুব এনজয় করছিলাম, ছাদে বসে গল্প করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। তারপরে আমার ছোট ভাই বোনেরা ইনায়াকে উইশ করছিল, বার্থডে উইশ। তো দেখে খুবই কিউট লাগছিল, ইনায়াকে মধ্যে বসিয়ে ওরা সবাই মিলে উইশ করছিল। এটার পরে ইনায়াও নিজেকে খুব স্পেশাল মনে করে এই জিনিসটা করার পর। তো তারপরে অনেকগুলা বেলুন আমি ফুলিয়েছিলাম, তারপরে এভাবে সাজিয়েও ছিলাম। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। তারপরে ইনায়াকে সবাই মিলে যত যা গিফট দিয়েছিল সেগুলো আমি এই টেবিলের উপরে সাজিয়ে দিয়েছিলাম। সেগুলো দেখে যেন ইনায়া খুব এক্সাইটেড হয়ে যায় দেখার জন্য যে ভিতরে কি আছে। তারপরে তো আমি ইনায়াকে এই রুমে আসতেই দিইনি, কারণ এগুলো দেখে নিবে ওই জন্য। পরে যখন কেক কাটিং করব তার একটু আগে ওকে আমি আসতে দিয়েছিলাম, আর ও ভিতরে ঢুকেই অবাক হয়ে গিয়েছিল। সেই ফুটেজগুলো আমার নেওয়া হয়নি। তারপরে ইনায়া আর ওর সব মামা মাসিরা সব ওর আশেপাশে দাঁড়িয়ে যায়, আমি দাঁড়াতে বলি, কারণ ও তাহলে আগ্রহী হবে এখানে দাঁড়াবার জন্য। এর আগের বছরও খুব ভয় পেয়ে গিয়েছিল, এবারও একটু একটু ভয় পাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই কেমনই করছে ও মুখকে, কিন্তু তবুও এক্সাইটেডও ছিল এসব করার জন্য। তো তারপরে সাহস নিয়ে একটু দাঁড়ালো আশেপাশে সবাইকে পেয়ে। তুষার পড়ছে কেক কাটা হয়ে যাওয়ার পর এখানে ইনায়ারা সবাই মিলে একটু ডান্স করছিল, আর স্নো স্প্রেগুলা একটু মাথায় ছিটাছিটি করছিল আর এনজয় করছিল নিজের মতো করে সব। আর স্পিকারে গান চলছিল, ওদের ফেভারিট গান চলছিল, তাই ওরা আরও ডান্স করছিল। কিন্তু আমি তো সংগুলা দিতে পারবো না, কারণ কপিরাইট ইস্যু চলে আসবে, ওই জন্য আমি মিউট করে এগুলো দিলাম। তো অনেক সুন্দর সুন্দর গান বাজাচ্ছিল ওরা নিজের পছন্দ করে, আর ওটাই ডান্স করছিল। কাজ চলছে ওই জন্যই সাউন্ডটা আসছে। তো ইনায়ার বার্থডে হয়ে যাওয়ার পরের দিন এটা, তো সবাই ওরা ঘুমিয়েই ছিল, উঠেনি। আমি একটু উপরে এসেছিলাম ঘরটা পরিষ্কার করার জন্য, কারণ ওরা কাল প্রচুর পরিমাণে নোংরা করে রেখেছিল। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা বাই।